Assalamu alaikum. Good morning, dear students. I hope you are safe and sound today. By mercy of Allah, I am very fine today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। কোন ভাব কোথায় কি নিয়মে বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল পাঠে চলে আসি। আমরা আজকে শিখব রুল 15 থেকে। ওকে, my dear student, please listen to me, pay to my word. Everybody look at me. Rule 15 হলো as if, as though দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে 15 নাম্বারটা আমরা শিখলাম কি, as if বা as though দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে তার প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল হয় তাহলে শেষের অংশটি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট সিম্পল। ওকে, তাহলে দেখো প্রথম উদাহরণটা আমরা যদি শিখতে পারি, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে নো আছে, আর এই দেখো অ্যাজ ইফ এর পূর্বে আছে দেখো টক্স, তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এই অংশটুকু। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ নো এভরিথিং, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এ কারণে অ্যাজ ইফ এর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, কারণ পাস্ট ইনডিফিনাইট টেন্স গঠন করলে সাবজেক্ট পরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, এজন্য নোট পাস্ট ফর্ম হচ্ছে নিউ। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এর অর্থ হচ্ছে সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছুই জানতো। ওকে, এখন আসো অ্যাজ ইফ বা অ্যাজ ডো দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে সেইটা যদি প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রুল 16টা হলো কি, অ্যাজ ইফ বা অ্যাজ ডো দ্বারা কোনো সেন্টেন্স যুক্ত হলে তার প্রথম অংশটি যদি পাস্ট ইনডিফিনাইট বা পাস্ট সিম্পল হয় তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। সাচ দ্যাট এক্সাম্পল, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। তাহলে ব্র্যাকেটের ভিতরে নো আছে, দেখো অ্যাজ ইফ এর পূর্বে আছে দেখো টকড, হি টকড, এখানে এটা হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স, এ কারণে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন বলে সাবজেক্ট ভার্ব হ্যাড বসে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। ওকে, তাহলে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, তাহলে দেখো এই অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে আমরা এখান থেকে শিখলাম যে অ্যাজ ইফ অ্যাজ ডো এর যে পূর্বের অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এখন আসো রুল 17, এভরি ইজ ওয়ান অফ নান এর পরে সাবজেক্ট বসলে সেই সাবজেক্টের পর ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে রুল 17 হলো কি, এভরি ইজ ওয়ান অফ নান এর পরে সাবজেক্ট এবং সেই সাবজেক্টের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। সাচ দ্যাট এক্সাম্পল, ওয়ান অফ দ্য বয়েজ বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে। তাহলে দেখো এখানে ওয়ান অফ দ্য বয়েজ, বি হলো মানে এম ইজ আর ওয়াজ আর, হ্যাঁ বি বলতে এই ভার্বটাকে বোঝায়। তাহলে অ্যাবসেন্ট ইয়েস্টারডে, দেখো এখানে ইয়েস্টারডে এই ওয়ার্ডটা থাকার কারণে এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে ওয়ান অফ দ্য, দেখো ওয়ান অফ এর পরে দ্য বয়েজ, এটা প্লুরাল কিন্তু এখানে যেহেতু ওয়ান অফ আছে এ কারণে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স এ কারণে ওয়াজ ওয়ারের ভিতরে সিঙ্গুলার ভার্ব আছে ওয়াজ, এ কারণে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এখানে ওয়ার বসবে না কারণ ওয়ান অফ বসছে এই জন্য ভার্বটা সিঙ্গুলার হলো। তাহলে ওয়াজ ওয়ারের ভিতরে সিঙ্গুলার ভাব আছে ওয়াজ। ওকে, এ কারণে সঠিকটা হলো কি, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। যদি এরকম থাকতো ওয়ান অফ দ্য বয়েজ বি অ্যাবসেন্ট ইয়েস্টারডে না থাকতো সেই ক্ষেত্রে আমরা লিখতাম, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতো। তাহলে আমরা লিখতাম ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট, তখন ইয়েস্টারডে যদি না থাকতো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন ভার্বটা কিভাবে বসে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।